আধুনিক সভ্যতার এক অনন্য নিদর্শন হচ্ছে স্কাইস্ক্র্যাপার বা আকাশচুম্বী অট্টালিকা। আপনি জেনে অবাক হবেন, বর্তমান বিশ্বের সবচেয়ে টেকসই ও সাশ্রয়ী আকাশচুম্বী অট্টালিকা তৈরির যে পদ্ধতি তা আবিষ্কার করেছেন একজন বাঙালি। তিনি আর কেউ নন, ডক্টর ফজলুর রহমান খান। বিশ্বজুড়ে তিনি পরিচিত ডক্টর এফ.আর. খান নামে। বাংলাদেশের এই মহান প্রকৌশলী শুধু নির্মাণ কাঠামোই বদলে দেননি, তিনি মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছেন এক নতুন উচ্চতায়। ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ২৫ বছর বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত ছিল সিআরস টাওয়ার। ডক্টর এফ.আর. খানের আবিষ্কৃত টিউব স্ট্রাকচার সিস্টেমের কারণেই ১১০ তলা এই ভবন নির্মাণ সম্ভব হয়েছিল। পরবর্তীতে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, এমনকি বিশ্বের সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফাতেও ব্যবহৃত হয়েছে টিউব স্ট্রাকচার সিস্টেম পদ্ধতি। এজন্য তাকে বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ডক্টর ফজলুর রহমান খান ১৯২৯ সালের ৩রা এপ্রিল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। ১৯৫০-এর দশকের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি ঢাকায় ফিরে আসেন ও পরবর্তীতে তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমান বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর সেখানেই শিক্ষকতা দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন। ১৯৫২ সালে ডক্টর এফ.আর. খান সরকারি বৃত্তি নিয়ে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে যান। ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেন থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্সে মাস্টার্স সম্পন্ন করে তিনি ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন। ১৯৫৫ সালে শিকাগোতে ডক্টর এফ.আর. খান স্কিডমোর ও উইংস অ্যান্ড মেরিল প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। সেখানে ১ বছরের কাছাকাছি সময় কাজ করার পর ১৯৫৬ সালে তিনি আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, বর্তমান বুয়েটে তার পূর্বের পদে ফিরে আসেন। এরপর ১৯৫৭ সালে তিনি করাচি উন্নয়ন কর্তৃপক্ষে যোগদান করেন। কিন্তু এখানে সাংবিধানিক বলয়ে আবদ্ধ থাকায় তিনি তার প্রতিভা ও দূরদর্শিতা নিয়ে ভাবার কোনো সুযোগ পাচ্ছিলেন না। পরবর্তীতে ১৯৬০ সালে আবার স্কিডমোর ও উইংস অ্যান্ড মেরিলের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গিয়ে শিকাগো অফিসের পরিচালক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে এমেরিটাস অধ্যাপক হন। দ্বিতীয়বার আমেরিকায় এসে ডক্টর এফ.আর. খান এক নতুন যুগের সূচনা করেন। প্রচলিত ধারা ভেঙে উদ্ভাবন করেন আকাশচুম্বী ভবন নির্মাণের এক বৈপ্লবিক পদ্ধতি, টিউব স্ট্রাকচার সিস্টেম। এই পদ্ধতিতে সুউচ্চ ভবন নির্মাণ আগের যে কোনো পদ্ধতির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। ১৯৬০-এর পর থেকে অধিকাংশ আকাশচুম্বী ভবনই এই পদ্ধতিতে নির্মিত হচ্ছে। ১৯৬৮ সালে তার নকশায় শিকাগোতে নির্মিত হয় ১০০ তলা জন হ্যানকক সেন্টার, যা তৎকালীন সময়ে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন ছিল। I was going to talk a little bit about the structural proportions of this entire environment that we said earlier. পরবর্তীতে তার নকশায় নির্মিত হয়েছে সিআরস টাওয়ার, যা তৎকালীন বিশ্বের সর্বোচ্চ ভবন। ২০০৯ সালে যার নাম পরিবর্তন করে রাখা হয় উইলিস টাওয়ার। টানা ২৫ বছর বিশ্বের সর্বোচ্চ ভবন হিসাবে থাকা এই স্থাপনাটি আজও যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিকাগোর প্রধান পর্যটন আকর্ষণ হিসাবে বিবেচিত হয়। ডক্টর এফ.আর. খান আরও অনেক উল্লেখযোগ্য স্থাপনার নকশা করেন, যার মধ্যে রয়েছে ডিউইট চেস্টনাট, 1 শেল স্কোয়ার, 140 উইলিয়াম স্ট্রিট, ইউএস ব্যাংক সেন্টার, অন্টারিও সেন্টার সহ আরও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা। তৎকালীন সময়ে ৬০ ও ৭০-এর দশকে যখন কম্পিউটার প্রযুক্তি তেমন প্রচলিত ছিল না, ডক্টর এফ.আর. খান প্রবর্তন করেন কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড। এর মাধ্যমে জটিল নির্মাণ নকশা আগেই বিশ্লেষণ করা সম্ভব হয়, যা প্রকৌশলবিদ্যায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। শুধু অট্টালিকা নয়, ডক্টর এফ.আর. খান সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালের নকশাও করেন,
যা একসাথে প্রায় ৮০,০০০ যাত্রী সেবা দিতে সক্ষম। এছাড়াও তিনি ইউএস এয়ারফোর্স একাডেমি, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় এবং ম্যাকম্যাথ পিয়ার্স সোলার টেলিস্কোপ সহ আরও অনেক স্থাপনায় অবদান রাখেন। অসামান্য অবদানের জন্য ডক্টর এফ.আর. খান বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। ১৯৭২ সালে ইঞ্জিনিয়ারিং নিউজ অ্যান্ড রেকর্ড তাকে ম্যান অফ দ্য ইয়ার ঘোষণা করে। ১৯৭৩ সালে তিনি ইউএসের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য নির্বাচিত হন। দ্য কাউন্সিল অফ টল বিল্ডিং অ্যান্ড আরবান হ্যাবিট্যাট তার সম্মানে ফজলুর খান লাইফটাইম অ্যাচিভমেন্ট মেডেল প্রবর্তন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডক্টর এফ.আর. খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রবাসে তহবিল গঠন ছাড়াও তিনিই ছিলেন প্রথম বাঙালি যিনি বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য মার্কিন সিনেটে গিয়েছিলেন। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। একই বছরে বাংলাদেশ ডাক বিভাগ ফজলুর রহমান খানের স্মরণে তার নামে একটি ডাক টিকিট প্রকাশ করেছিল। ১৯৫৯ সালে এফ.আর. খান এক অস্ট্রেলীয় আমেরিকান নারী লিজলেট খানকে বিবাহ করেন। তাদের একমাত্র সন্তান ইয়াসমিন সাবিনা খানও পেশায় একজন স্থপতি। ব্যক্তিগত জীবনে ডক্টর এফ.আর. খান ছিলেন একজন সাধারণ বাঙালি। রবীন্দ্রসঙ্গীত ছিল তার প্রিয়। পারিবারিক আয়োজনে তিনি নিজেও রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ১৯৮২ সালের ২৭শে মার্চ মাত্র ৫৩ বছর বয়সে সৌদি আরবের জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন।